এই জাহান্নামী লোকটার গায়ের মধ্যে জাহান্নামী পোশাক পরাইয়া কবরের মধ্যে জাহান্নামের আযাবের একটা বিছনা বিছাইয়া শোয়া দিব। লোকটা কই সময় যায় না। আর ইমানদার রে যখন তিনটা প্রশ্নের উত্তর দিয়া দিব, ইমানদারের কবরের মধ্যে আমার আল্লাহ জান্নাতের বিছনা বিছাইয়া এমন একটা মজার ঘুম পাড়াইয়া দিব। ওই লোকটা 10 মিনিট পরে ঘুম থেকে তুলবো, বলবে আল্লাহর বান্দা, গাঙ্গেলের আল্লাহর বান্দা তাড়াতাড়ি ঘুমতে উঠো। হেতি বলবে ও ফেরেশতারা কেন আমারে ডাকছো? আমি মাত্র 10টা মিনিট হইছে না আমি ঘুমাইলাম, কি করলাম? হাজার হাজার বছর পার হয়ে যাইব, আল্লাহর বান্দা বলতে পারবে না। আল্লাহ এমন একটা নিয়ামতের ঘুম বাড়াইয়া দিব, এক ঘুমে লক্ষ লক্ষ বছর পার হয়ে গেছে, এই আল্লাহর বান্দার খবর থাকবে না। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না। ওরে দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না। ওই লোকটাকে বলবে ওমা দিনুকা, এই দয়াল নবীরে তুমি চিনুনি? কয়লা আদিরি, আমি চিনি না। আমার বাবাজিরা, বন্ধুরা শোনো, এবার যেই মাত্র 3 নাম্বার প্রশ্ন করলো, পারলো না। ওই আল্লাহর বান্দার কবরের মধ্যে জাহান্নামের আগুন, জাহান্নামী পোশাক এই আল্লাহর বান্দার শরীরের মধ্যে পরাইয়া দিল। শুরু হয়ে গেছে কবরের মধ্যে আযাব। যার কবরের হিসাব ভালো হবে তার প্রতিটা গাড়ে গাড়ে ভালো হইব। যেতে প্রথম সাময়িক পরীক্ষা ভালো করব, সে প্রতিটা পরীক্ষার মধ্যে ভালো করব। আল্লাহ রসুল বলেন সে আল্লাহর বান্দা কবরে ফাঁস হইয়া যাইব, এটা হাসরও ফাঁস, মিজানও ফাঁস, ফুলসিরাতও ফাঁস, পাশ হইয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করব। আমার বাবাজিরা, বন্ধুরা সকলে মহব্বতে বসেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। শাফিন ভাই উঠে পড়েন। আমার বাবাজিরা, বন্ধুরা, ও আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামুল্লাহ শরীফে আরো ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরো জোরে করুন আল্লাহু আকবার, আরো জোরে করুন আল্লাহু আকবার। বাবাজিরা, আল্লাহর কালাম শুনলে গুনাহ হবে না সওয়াব হবে? আল্লাহর কোরআন পড়লে যেমন সওয়াব, আল্লাহর কোরআনের আয়াত শুনলো সওয়াব। সুবহানাল্লাহ কোন না? আমি পয়রা যে সওয়াব পামু, আপনারা শুইনাও সেই সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আপনারা সকলে আল্লাহু আকবার বলতে পারবেন নি? আমি বলে বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, কত সুন্দর বলছেন। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ আর আমার বান্দা বান্দিরা, মৃত্যু থেকে কেউ বাঁচার কোনো সুযোগ, মৃত্যু থেকে দুনিয়াতে কেউ বাঁচতে পারবে? বলুন, কেউ আছেন যে মরণ থেকে আপনি বাঁচবেন? আমাদের গ্রামে কেউ আছি আমরা? মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আমার বাবাজিরা, বন্ধুরা, এই জন্য মৃত্যুর কথা স্মরণ করে সকলে বসে যান। এ বাবাজিরা,
আমার তরিকাপন্থী বাবাজিরা, ধর্মপ্রাণ মুসলমান বাবাজিরা, কবরের পাশে বৈশা আমার দয়াল নবীজির সাহাবী কান্দে। হযরতে ওমর ওই কবরের পাশে বৈশা কান্দে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে, ও ওমর তুমি কেন কান্দো? এ ওমর তুমি কেন কান্দো? কিসের জন্য কবরের পার বৈশা বৈশা কান্দো? এ ওমর শুনো, কেন তুমি কবরের পার বৈশা কান্দো? হযরতে ওমর ডাক দিয়া বলে, নবী গো, ও গো মায়ার নবীজি, দয়ার নবীজি, আমি দুনিয়ার টাকার জন্য কান্দি না, আমি দুনিয়ার পয়সার জন্য কান্দি না। ও বাবাজিরা, দুনিয়ার সম্পদের জন্য ওমরে কান্দে না। হযরত ওমর দুনিয়াতে থাকা অবস্থায় আমার নবী যারে টিকিট দিছে, জান্নাতের টিকিট, জোরে কন্যা সুবহানাল্লাহ, জান্নাতের টিকিট যিনি পাইছে তিনি হলো হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলী, হযরত উসমান। একবার কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? হযরতে ওমর জান্নাতের টিকিট পাইছে আমার বাবাজিরা বন্ধুরা। হযরতে ওমর জান্নাতের বেহেশতের টিকিট পাইয়া আমার আল্লাহর রাসূল বলে, ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ। মানে উসমান হলো জান্নাতি, আমার উমর হলো জান্নাতি, আমার আবু বকর হলো জান্নাতি, আমার আনাস হলো জান্নাতি। এইভাবে আল্লাহর রাসূল হাদিস বর্ণনা করলেন। 10 জনকে খবর দিয়েছে, তোমরা 10 জন সাহাবী হলো আশারায়ে মুবাশশারা। এই 10 জন সাহাবী সরাসরি আল্লাহর জান্নাতে যাবে। একবার জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? এই আমার গাঙ্গেলের গ্রামবাসী, ওই আমার মুরব্বী আব্বাজিরা, আমার পর্দানিশীর মা বোনেরা, আল্লাহর রাসূল যারে সার্টিফিকেট দিয়েছে আমার বাবাজিরা, ও বন্ধুরা, আল্লাহর নবী সার্টিফিকেট দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট। সেই ওমর কবরের পার বৈশা বৈশা খেজুর গাছের মধ্যে আঞ্জা দিয়া দইরা কান্দে। হযরত ওমর, আবু বকর বলে, ওমর রে তুমি কেন কান্দো? ও আবু বকর তুমি, ও আবু বকর বলে তুমি কেন কান্দো? আলী গিয়া কয়, ওমর তুমি কেন কান্দো? এই ওমর শুনো, তুমি গোটা পৃথিবীর পৃথিবীর বাদশা, অর্ধেকটা পৃথিবী যিনি রাজত্ব করতে, তার নাম হলো হযরত ওমর। আজকে আমরা একটা গ্রামের মেম্বার হইয়া, একটা ইউনিয়নের আমরা চেয়ারম্যান হইয়া, একটা 2টা থানার এমপি হইয়া, আমরা মন্ত্রী হইয়া কি করবো কি না বুঝি না, জানি না। কিন্তু হযরত ওমর অর্ধেকটা পৃথিবীর বাদশা হওয়ার পরে হযরত ওমর কবরের পাশে, কবরের মধ্যে ফইরা গড়ায়া গড়ায়া কান্দে। সব সাহাবীরা গেল, আল্লাহর রাসূল বলে, ওমর তুমি কেন কান্দো? তোমার কি বাপ মা মারা গেছে? এই ওমর তুমি কেন কান্দো? জান্নাতের সুসংবাদ তুমি পাইছো, তুমি কেন কান্দো? হযরত ওমর ডাক দিয়ে বলে, নবী গো, আমি দুনিয়ার কোনো কিছুর জন্য কান্দি না। কয় আমি টাকার জন্য কান্দি না, পয়সার জন্য কান্দি না, কয় আমি দুনিয়ার সম্পদের জন্য কান্দি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও গো মায়ের নবীজি, দুনিয়ার কোনো সম্পদের জন্য আমি কান্দি না, আমি একমাত্র একটা বয়ে কান্দি গো। আমি ওমর যখন মারা যাবো, আমি ওমরের কবরের আযাব জানে কেমন হয়, এই জন্য আমি কান্দি। না জানি আমি উমরের কি অবস্থা হই গো নবীজি। আমি উমর কবরে গেলে আমার আল্লাহ আমারে চিনবনি, আমি কবরে গেলে আমার নবী আমারে চিনবনি, আমি কবরে গেলে আমার আল্লাহর দরবার আমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো নি। হযরত ওমর যদি ওই কবরের মধ্যে নিজের ঈমান আমলের বই করে জাহান্নামের আগুনের বই কইরা কান্দে, হযরত ওমর যদি এত মিনায়া মিনায়া কান্দতে পারে রে, ও আমার যুবক ভাই, যদি
কবরের জন্য এত কান্দা কান্দে, এবার আপনারে প্রশ্ন করেন, আমারে প্রশ্ন করেন, আমারে আমি প্রশ্ন করলাম, আপনি আপনারে প্রশ্ন করলেন, বাবারে আমরা তো উমর হইতে পারলাম না, আমরা আবু বকর হইতে পারলাম না, আমরা উসমান হইতে পারলাম না, এরা যদি কবর আযাবে তো ভয় পায়, আমরা কয়দিন কবর আযাবে ভয় পাইছি, কয়দিন আল্লাহর দরবারে কানলাম, একবার নিজেরে প্রশ্ন করেন। বড় গাঙ্গাইল, গোয়াল গাঙ্গাইল, আমার গোপালপুর মুগরা নীলাখাদের বাবাজিরা, মাগের আওয়াজ বহু দূর যাচ্ছে রে যুবক ভাই। এই দুই তিন দিন কয়েকদিন আগে আমি মুগরা ওই আলোচনাটা করেছিলাম, কবরের আলোচনা। আমার বাবাজিরা, বন্ধুরা রে, মৃত্যুর কথা স্মরণ করে কথাগুলা বলছি রে ভাই। এই মাহফিল একটা মানুষও নাই, এ ভাই এমন কোনো মানুষ নাই যারা অন্ধকার কবরে যাওয়া লাগবে না, এমন কেউ আছি আমরা? নাই। আমাদের মরতে হবে, বাইরে কোনো গ্যারান্টি নাই কখন মারা যান, কখন মারা যান। আমাদের গ্রামের বহু যুবক মারা গেছে, কথা কোন ঠিক কিনা? রশিদ ভাই গত বছরই মাহফিলে ছিল, বসা ছিল, আমার এখনো মনে আছে। রশিদ ভাই গত বছর এই মাহফিলে ছিল। বলুন রশিদ ভাই কি এবছর আমাদের মাহফিলে, গত বছর চেয়ারে বসে বসে তিনি ওয়াজ শুনছে, কিন্তু বলুন এবছর কি রশিদ ভাই মাহফিলও আছে? এখন যে আমাদের পাশে আমাদের মোল্লা ভাই বসা আছে, আমাদের খায়ের ভাই বসা আছে, আমি আছি, আমার পিছনে অনেক লোক আছে, আমাদের শারফিন ভাই আছে। আমরা যে এই মাহফিল আগামী বছর বৈশা যে আমরা শুনতে পারবো, এমন কোনো মানুষ গ্যারান্টি দিতে পারবেন কেউ আছেন? গ্যারান্টি দিতে পারবো না। তাইলে কিসের এত অহংকার করি রে আমরা ভাই? কিসের এত বড়াই দেখাই? কিসের এত মানুষের আমরা হিংসা করি রে বাবা? যুবক ভাই, নিজের খবর দিয়া হুঁশ থাকবে না। আমরা আরেকজনের কথা নিয়ে আমরা চিন্তার মধ্যে পড়ে আছি। যুবক ভাই শোনো, ও পর্দানিসীন মা, আমার যুবক ভাই মুরব্বী আব্বাজিরা, হযরত ওমর কান্দে, হাইরে কবরের জন্য কান্দে, আবু বকর কান্দে, সাহাবীরা কবরের ভয়ে কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে। কিন্তু আমরা কেমন বান্দা হইলাম, একবারও জাহান্নামের ভয়ে ওই মসজিদে প্রবেশ করতে পারলাম না, নামাজটা ঠিকভাবে আদায় করতে পারলাম না। আমার বন্ধুরা, বাবাজিরা, ও যুবক ভাইয়েরা, আমরা ঠিকভাবে নামাজ ঠিকভাবে আদায় করতে পারলাম না। আমার বন্ধু শোনো রে বাবাজিরা, এই জন্য সকলে মহব্বতে আমার বাবাজির একটু আল্লাহর রসুলে পাকের শানে একটু দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। সবাই গেল মদিনাতে, আমার যাওয়া হইল না। এবার যাই নামাজে বসে বসে দেখিব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন শাফিঈনা মাওলানা মুহাম্মদ। সিলেকন মারহাবা। আমার বাবাজিরা, বন্ধুরা, ও যুবক ভাইরা, এত বড় সাহাবীরা কবরের পাশে বৈশা বৈশা কান্দে। সেই উমর আমার নবীরে মারতে গেছে, নবীরে আঘাত করতে গেছে, নবীরে জবাই করতে গেছে। আবু জাহিল যারে পুরস্কার দেওয়ার জন্য বড় দাও দিয়া বাইর করছে, যদি নবীজির মাথা আনতে পারো তাইলে তুমি যা চাও তোমারে তা দেওয়া হবে। হযরত ওমর তিনি বের হয়ে গেল আমার দয়াল নবীর মাথা মোবারক কাইট্টা আনার জন্য। একবার জোরে জোরে কি বলবেন না, নাউজুবিল্লাহ। আমার গ্রামের যুবক ভাই,
এবার দেখা যায় আল্লাহ রসুলের মাথা আনার জন্য হযরত ওমর বের হয়ে গেছে। তখন কিন্তু মুসলমান হয় নাই, হযরত ওমর তখন মুসলমান হয় নাই। রাস্তার মধ্যে গিয়া খবর পাইছে তার মা নাকি মুসলমান হয়ে গেল, নিজের আপন বইন্ডা নাকি মুসলমান হইয়া ঘরের মধ্যে আল্লাহর কালাম তেলাওয়াত করে হযরত ওমর দৌড়াইয়া আবার পিছনে বাড়ির মধ্যে গেল। বাড়ির মধ্যে গিয়া দেখি হযরত ওমরের বনে কত সুন্দর করে আল্লাহর কালাম পড়ে। আর রহমানু আল্লামাল কুরআন। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এই কোরআন শরীফের এই সূরাটা আমার আল্লাহ হাসরের ময়দানে তেলাওয়াত করবে, সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ হাসরের ময়দানে কুরসির মধ্যে বসে বারবার বলবে ফাবি আইনি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার আল্লাহ বলবে ও বান্দা তুমি আমার কোন নিয়ামতটারে অস্বীকার করবা? আমি তোমারে হাত দিছিলাম, অস্বীকার করবা? আমি তোমারে পা দিয়েছিলাম, কি অস্বীকার করতে পারবা? আমি তোমারে জবান দিয়েছিলাম, নাক দিয়েছিলাম, ব্রেন দিয়েছিলাম, চক্ষু দিয়েছিলাম। বান্দা তোমার বাড়ির পাশে আমি একজন বান্দারে চক্ষু দেয় নাই, তারপরে তুমি শিক্ষা নেও নাই। বান্দারে ও আল্লাহর বান্দা শোনো শোনো, তুমি যে আমি আল্লাহ তোমার নিয়ামত দিলাম, নিয়ামতের শুকরিয়া তো আদায় করো নাই। আমি আল্লাহ তোমারে বানাইছি, কি এর লেগে বানাইছি? আল্লাহ কয় ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি আমার জিন জাতি এবং মানুষ জাতি, আমি আল্লাহ দুইটা জাতির বিচার করব। একটা হলো মানুষ আর একটা হলো জিন। জিন এবং মানুষ এই দুই জাতের বিচার হবে। দুই জাতের মধ্যে ওলি আছে, দুই জাতের মধ্যে নামাজি আছে, দুই জাতের মধ্যে হিসাব আছে। এই জন্য আমার বাবাজিরা আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বান্দা শোনো, আমি আল্লাহ তোমারে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজিরা আল্লাহ আপনার কথা বলতেছে কেন? কথা কইও না, আব্বা না লক্ষ্মী কথা কইও না, তোমরা কথাবার্তা কইও না। তোমরা একটু ওয়াজ হেরা শুনতে দাও, তোমরা নিজে ওয়াজ শুনতো না, হেরারা জ্বালাইবা, থাক এরা টাইনো না। আমার বাবাজিরা বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কবরের বয়ে কান্দে। আমাদের গ্রামের একজন মানুষ যখন মারা যায়, একজন মানুষ যখন মারা গেল, আমার বাবাজিরা বন্ধুরা ও যুবক ভাইয়েরা, ওই মানুষটা মরে করে সে মারা যায় নাই। মানুষটা যখন মারা যায়, যেমন একটা নাফরমান যখন মারা যায়, জাহান্নামী লোক যখন মারা যায়, ইমানদারের মরণ আর বেঈমানের মরণ দুটোটা মরণ কি এক? বলুন, যারা ইমানদারের মরণ আর বেঈমানের মরণ বেশ কম আছে না নাই? ইমানদার মরলে চেহারাটা কপালটা একটা গামা দিবে, কপালটা গাইমা যাইব। ইমানদাররা মরলে মুস্কি মুস্কি হাস থাকবে। ইমানদার মারা গেলে কালেমা পড়তে পড়তে মারা যাইব। আর বেঈমান না ফরমান যারা মারা যায়, চক্ষু বাঁক করে মুখটা বাঁকা করে ফেলে, প্রস্রাব পায়খানা করে লুঙ্গিটা একবারে বড়াইয়া ফেলে। যারা বই পায়, যারা নাফরমান, আল্লাহর নাফরমান যারা, তারা যখন এই মারা যায় তাদের মরণের কিছু আলামত রাখা যায়। আমাদের মোল্লা ভাই যখন দোয়াইতো যা তখন বুঝে এটা ইমানদারের মরণ না বেঈমানের মরণ। কথা বুঝছেননি আমার বাবাজিরা? ও আমার গ্রামবাসীরা শোনো, ওই ইমানদারের মরণ যখন হবে মুস্কি মুস্কি হাসি দিবে, কোনো কষ্ট হবে না। কালেমা শরীফ পইরা পইরা সে মারা যাইব, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে মারা যাইব। আমার গ্রামবাসী এবার যখন মুনাফিকটা মারা যায়, বেঈমান মারা যায়, শোনো শোনো শোনো, বেঈমান
বেঈমান রে প্রশ্ন করে একদল ফেরেশতারা গাঙ্গালাইব, গাঙ্গালাইয়া তার বাড়ির মধ্যে হাজির হইব। জিজ্ঞা করবো, ও আল্লাহর বান্দা তুমি তো মারা গেছো। কে কইছে আমি মারা গেছি? ওই যে আমার মা কান্দে, আমার ভাই কান্দে, আমার ডানের পাশে ডানে বামে দেখো মানুষরা কেমনে দূরতেছে, এরাই তো কান্দে। মানুষ যখন মারা যায়, বুখারীর লম্বা হাদিস, মানুষ যখন মারা যায় তখন তার এই কানের পাশ দিয়া যেই লোকটা হাঁটাহাঁটি করে ওই হাঁটার আওয়াজ পর্যন্ত মরা মানুষটা শুনতে পায়। একবার জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মানুষ যখন মারা যায়, যখন মারা গেল, তখন আপনার পাশে যখন কেউ কান্দে, লোকটা সব শুনে। বুখারীর মধ্যে লম্বা হাদিস বলে, ব্যাপার কি, আমি কি মারা গেছি? কেন আমার সন্তানে কান্দে? কেন আমার বউ কান্দে? কেন আমার মা কান্দে? আমি তো মারা যাই নাই। লোকটা সব শুনতে পায় কিন্তু পা লড়াইতে পারে না, হাত লড়াইতে পারে না। বুখারী শরীফের মধ্যে এই লম্বা হাদিসটা আসলো। এবার ফেরেশতারা প্রশ্ন করে, ও আল্লাহর বান্দা তোমার কে আপন? দুনিয়াতে এত তোমার কেউ আপন নাই, তোমার কেউ আপন আসেনি রে বাবা। ওরে ছেলে মেয়ের নববধূর প্রেমেতে পড়িয়া, ওরে নামাজ রোজা সব খুলাইলা দুনিয়ায় আসিয়া, ওরে সেই ছেলেরাই গোসল দিবি, ওরে সেই ছেলেরা গোসল দিবি মশারি টানায়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজায়া, তারে জনমের লাগিয়া মানুষ কয়ে যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজায়া, তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজায়া, তারে জনমের লাগিয়া। সিলে কন্যা মারহাবা। বাবারে, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। ওই আল্লাহর বান্দারে প্রশ্ন করলো, বান্দা বলো না তোমার কে আপন? কয় আমার আপন দেখো না। এই গাঙ্গানের কত মানুষ আমারে দেখতে আইছে, আমারা দেখতে আইছে, দেখো তারাই তো আমার আপন। দেখো না, ওই দেখো আমার দেখতে আইছে কাজল মিয়া, ওই দেখতে আইছে হারুন মেম্বার, ওই দেখে আইছে মোল্লা ভাই, এরা আমারে দেখতে আইছে, এরাই তো আমার আপন। কিন্তু ইমানদার বলবে দুনিয়ার মা আমার আপন না, দুনিয়ার বাপ আমার আপন না, দুনিয়ার বন্ধু আমার আপন না। ফেরেশতারা শুনো শুনো, দুনিয়ার কেউ আমার আপন না, আমার যিনি আপনা তিনি হইল সোনার মদিনা। একবার জুরে জুরে কি বলবেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার কেউ আমার আপন না, আমার আপন হচ্ছে আমার নামাজ, আমার আপন হচ্ছে আমার ঈমান এবং আমল, আমার আপন হচ্ছে আমার মদিনার কামলিওয়ালা। যিনি দুনিয়াতে আইসা, যে নবী মার গর্ভে থেকে আইসা সেজদার মধ্যে বইরা কাঁদছে আপনার জন্য আমার জন্য, সেই নবী দুনিয়াতে যাওয়ার সময় কাঁদছে, সেই নবী মেরাজে গিয়ে আপনার জন্য আমার জন্য কাঁদছে, সেই নবী যুবক ভাই, সেই নবী সেজদায় পড়িয়া এখনো পর্যন্ত রওজা মুবারকে আপনার জন্য আমার জন্য কান্দে। একবার জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, নবী কেমন আপন? দুনিয়ার মধ্যে নবীর মতো আর কেউ আপন নাই। দুনিয়ার মধ্যে, দুনিয়া এবং আখিরাতে, কবরে হাসরে, কবরে যাইবেন সেখানে নবীর প্রশ্ন, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, এই লোকটারে তুমি চিনুনি? এই যে নূরের নবী, নুরানি চেহারা দেখছো, তুমি তারে চিনুনি? ইমানদার বলবে হ্যাঁ, আর বেঈমান বলবে লা আদরি। মার রাব্বুকা কলা আদরি, ওয়া মা দীনুকা লা আদরি, কিছুই জানি না, কিছুই চিনি না। ওই তুমি কি চিনো না? ওয়া মান নাবিয়ুকা, তিনি কে চিনুনি? তুমি কোন নবীর উম্মত ছিলা? কয় লা আদরি, জানি না। কেন না? নবীর মহব্বত তার অন্তরের মধ্যে ছিল না। ভাই যুবক ভাই শুনো, এবার ইমানদার বলবে, যখন বলবে ওয়ামান নাবিয়ুকা, এই লোকটারে তুমি চিনোনি? এই নূরের নবীরে তুমি চিনোনি? ইমানদার বলবো, দুনিয়ায় থাকতে আমি নবী নবী কইয়া কাঁদছি, তিনি তুই আমার নূরের নবী গো।
তিনিও হইল আমার মায়ার নবী, তিনিও হইল আমার হায়াতুন নবী, তিনি হইল আমার রহমতের নবী। জিনার জন্য দুনিয়াতে গাঙ্গাইল আমি নবী নবী করছি, আমার নবীরে সালাম দিছি, নবীর প্রেমে রাতে বালিশের মধ্যে মাথা লাগাইয়া কাঁদছি, চোখের পানি চাইরা নবী গো নবী গো নবী কইরা কাঁদছি, তিনি তো আমার নূরের নবীজি। সুবহানাল্লাহ। আরব সাগর পারি দেব নাই তো আমার তোরি, ওরে পাখি নয় তুই উড়ে যাব আমার ডানাতে বড় করি, ওরে আশায় আছে সম্বল নাই করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনটা চাইনি বাবা, মনটা চাইনি, মদিনায় যাইতে বড় মন চাই। আল্লাহ রসুল বলেন মানজারা কাবারি ওয়াজাবুত লাহু শাফাতি, যে ব্যক্তি আমি নবীর রোজা মুবারক জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ করাটা ওয়াজিব হয়ে গেল। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আশা আছে সম্বল নাই করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, আয় মনে বড় আশা ছিল যাব মদিনায়। সুবহানাল্লাহ। কোন যারা মদিনায় গেছে রে আইতে আর মন চাই না, যারা গেছে তারা বলে গিয়া জিঙ্গাই বাবা মদিনা গেছেননি, হুজুর মক্কা যেমন তেমন, কিন্তু মদিনা গেলে মনডার মানে না, যেন মদিনা একটা বেহেশতের বাগান। আল্লাহর নবী গয়া গেছে এইটাই তো রিয়াদুল জান্নাহ, আর রিয়াজুল জান্নাহ হইল মদিনা শরীফে। জুরে কন্যা সুবহানাল্লাহ। যারা মদিনায় গেছো, আমাদের শারফিন ভাই মদিনা গেছে, আমার আম্মাও মদিনা গেছে, এরকম অনেকই মক্কা মদিনা আপনারা গেছেন। যারা মদিনা গেছেন আমি ওয়াজ করলে যেই মজা লাগবো নিজে মদিনা গেলে তার চেয়ে বেশি মজা। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবারে ওই পাগলারে জিগায় বলো না তোমার কে আপন, কই ইমানদার কই আমার আপন হচ্ছে দয়াল নবী, আর বেঈমান কয় আমার আপন হচ্ছে আমার মা, আমার আপন হচ্ছে আমার ভাই, আমার আপন হচ্ছে আমার আব্বা, আমার আপন হচ্ছে আমার ছেলে মেয়ে পাগলের মতো আমার জন্য কান্দে, আমার আপন হচ্ছে আমার পাড়াপড়শি বন্ধু বান্ধব, আমার বাবাজিরা। ওই লোকটারে গাঙ্গাইলের গ্রামের ঘর থেকে বাইরে কইরা এবার খাটের মধ্যে শোয়া গরম পানি দিয়া গোসল দিয়া ভালো করে সুন্দর করে গোসল করাইল। আমাদের গ্রামের কিছু মানুষ আছে যারা গরম পানি দিয়া সুন্দর করে গোসলটা করাইয়া তারা নিয়া ওই কাফনটা আইরে আমাদের মির্জান কাকা কয়েকদিন আগে তিনি চলে গেছে। কেমন ভালো মানুষ, সুস্থ মানুষ, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। আমি গিয়া দেখছি দোয়াইতেছে, মোল্লা ভাইহারা দোয়াইতেছে, তারপর দরাদরি করে আমরা নিজেও আমরা নিয়া ইয়ার মধ্যে এই কাপড়টা বিছাইয়া আমরা শুয়াইছি। লাশটা নিজের চোখে, আমি ওই দিন মাহফিলে যাচ্ছি চট্টগ্রাম, আমি যাওয়ার পথে দোয়া করে গেছি এবং লাশটা নিজে আলগায়া আমি দেখাইছি। আরে মানুষটা, আমি চিন্তা করলাম লোকটা একদিন আগে কত সুষ্ঠ কথা কইছে, এই লোকের শরীরে ধরন লাগছে না, নিজে নিজে হাঁটতে পারছে, আর আজকে তিনি আর এই আঙ্গুটা লাগানোর কোনো ক্ষমতা নাই, একটুও ক্ষমতা নাই, সব ক্ষমতা বাদ হয়ে গেছে। এইটা একবার চিন্তা করো, হাইরে মৃত্যুর আগে কই গাঙ্গাইলে আমার চেয়ে বড় সেটকে আছে, দাউ লইয়া বাইরে জায়গা, লাডি লইয়া বাইরে জায়গা, আমার গোষ্ঠীর মতো বড় গোষ্ঠী গাঙ্গাইলে আর নাই। মইরা দেখো ফিডের চামড়া তুইলা লাইব, কথা কোন ঠিক কিনা? মইরা দেখেন আলি কবরে যান, কবরে গেলে বুঝবেন কত মাসে বছর যা। আলি আফসোস করবেন, আল্লাহ জীবনে মানুষের লগে আর ঝগড়া করতাম না, আরেক দিনের সময় দাও। আল্লাহ কত 60 বছর সময় দিছি, তুই মানুষ হইছত না, সোজা হইছত না, তোর একদিন দিলেও সোজা হইতি। এই মানুষটা কবরে গিয়া আল্লাহর কাছে বলবে,
আর 2 দিনের সময় দাও, জীবনে মানুষের আর বদনামি করব না, জীবনে গীফত করব না, জীবনে মানুষের মনে আঘাত দিব না, জীবনে মানুষের নিয়ে হিংসা করব না, জীবনে অহংকার করব না। বলেন আপনাদের কাছে প্রশ্ন আমি একটা করে গেলাম, যদি আপনার লইয়া কি অহংকার করে হিংসা করে, যে হিংসা করব হে জীবনের লাগা একবারে ধ্বংস। কথা কনা, যে হিংসা করবে, অহংকার করবে, গর্ব করবে, আপনারা নিয়ে হিংসা করবে, ওই আল্লাহর বান্দা জীবনের লাগা আর কি হয়ে যাবো গা, ধ্বংস হইয়া যাইব রে। তুই গাঙ্গের মরা কি এর লাগা কুড়াদা টাইন না বাড়ির মধ্যে আনছ, হিংসা করছে মনে, নিজের মরা তুমি নিজেই মরলা। কথা কোন ঠিক কিনা? নিজের মরা নিজেই মরলা। এ ভাই, আমাদের গ্রামের তিনি আগে নামাজ পড়াইছে আমার মোল্লা ভাই, এই গ্রামের ইমাম সাহেব আগে ছিল। আমার বন্ধুরা, বাবাজিরা শুনেন কথাগুলা, আপনি একটা কাজ করছেন, একটা যে কোনো একটা আপনার অন্যায় হয়েছে, এই অন্যায়টা আমি গিয়া যদি দোকানে বলি, যেই কথাটা আপনি শুনলে মনে বড় কষ্ট পাইবেন, হাই রে বাসার হুজুর কেমনে আমার নামে কথাটা কইল, এই ধরনের কথা বললে আপনি যেই গুনাহটা করছেন, আপনার আমল নামার থেকে গুনাহটা আমার কান্দে চলে আইলো, আর আপনি একদম পরিষ্কার হয়ে গেলেন। ঠিক নি হুজুর? আপনি যে অন্যায় করছেন, এই অন্যায়টা আমি কুসাব্বা, এটাকে আমরা অনেক আঞ্চলিক কুসাব্বা বলি বা আমরা গীবত বলি। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জেনার চেয়েও মারাত্মক খারাপ। আমরা গীবত কইরা যদি কবরে যাই, বলুন আমরা কি জান্নাতের আশা করতে পারি? কথা কয় না, গীবত কইরা যদি কবরে যাই, আমরা কোনোদিন সারা জীবন দোকানে বৈশা বৈশা বদনামি করলাম, মানুষের বদনামি করলাম, এরে হিংসা করলাম, হের কুসাব্বা গাইলাম, এই ধরনের বদনামি কইরা যারা মারা গেছে, এই আল্লাহর বান্দারা কি জান্নাতের গন্ধ পাইব? জীবনও পাবে না। কথা কোন ঠিক কিনা? বলে না আল্লাহ আমি তো নামাজ একদিনও মাপ দেই নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, ওই সব পড়ছো ঠিক আছে, কিন্তু গীবত বাদ দিছো না, কুসাব্বা বাদ দিছো না, নামাজ পড়ছো ঠিক আছে, কিন্তু গীবত তোমার কাছে বাদ হয় না। গুনাহ করছেন আপনি, গুনাহ করছি আমি, আর বদনাম করছে, গীবত করলো আরেকজনে। এবার কবরে হাসর মিজানে আপনি গিয়া দেখবেন যে গুনাহ করছে, চুরি ডাকাতি করছে, এই লোকটার আমল নামা একদম পরিষ্কার, আপনার আমল নামার মধ্যে চুরির গুনাহ উইঠা রইছে। ও আল্লাহ, আমি জীবনতে এই চুরি করছি না। ও চুরি না করলে কিব, ওই যে তোমার পাশের বাড়ির লোকটা চুরি করছে, তার যে বদনামি করছো, ওই তার গুনাহগুলা তোমার আমল নামায় চলে আইছে, আর এই লোকটা পরিষ্কার হইয়া তোমার সওয়াবগুলা নিয়ে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ কইছেন না? তাহলে বলুন আমরা এখন তার কি করব না? গীবত আর করব? বাবারে, গীবতের মতো মারাত্মক অন্যায় পৃথিবীর জমিনে আর কেউ করতে পারে না। আর গীবত করবেন না, এখন থেকে তওবা করে নেন। বাবারে, গুনাহ করছে আরেকজন, আপনার আমল নামায় সব গুনাহ চলে আইছে, হাইরে আরেকজনের গীবত করার জন্য। তাহলে বলুন আমরা আজকে থেকে আর গীবত করব? সকালবেলা যদি হুজুর চলে যায় বা আমরা ওয়াজ করা শেষ, হুজুর এমনি বেওয়াজ করছে, এমনি গান গাইছে, এমনি বেহায় ওয়াজ করছে, এমনি সুজায় ওয়াজ করছে, এর এইটা করছে, সেইটা করছে, সুর নাই, গলা নাই, ইডা নাই, সিডা নাই, এই ধরনের হুজুরের বদলামি যদি সকালে করি, তাহলে এই ওয়াজ কার বাইত করলাম? কথা কোন ঠিক কিনা? এই যে ওয়াজ করলাম, ওয়াজে যদি আমরা আমাদের স্বভাব যদি পরিবর্তন না হয়, তাহলে বোঝা গেছে এই ওয়াজ কোনো কাজে লাগে নাই। সুতরাং আমরা আজকে থেকে কি করব? গীবত আজ থেকে আর করব, গীবত আর করব না। ও বাবাজিরা মন দিয়া শোনো, মানুষটা এবার মারা গেল, গরম পানি দিয়া গোসল করাইয়া কাফনের মধ্যে শোয়াইয়া সুন্দর কইরা যেই মাত্র লাশটা বানলো, এবার লগের ফেরেশতারা জিঙ্গাইলো, বলো না তোমার কে আপন? এই লোক বলো বলো তোমার কে আপন? কয় দেখো না ওই যে মোল্লা ভাই আমারে সুন্দর করে বানতেছে, আমারে পাঞ্জাবি পরাইছে, আমারে সাদা কাপড় পরাইছে, তিনি তো আমার আপন। মুনাফিক বেঈমান নাফরমান বলবে তিনি আপন। বলে দেখো আমাদের গাঙ্গালের কত মানুষ আমারে দেখতে আইছে, তিনি তুই আমার আপন রে।
তিনি আমার আপন, বেঈমান করবে তিনি আপন না, না তিনি আপন না। এবার যেই মাত্র কান্দে নিয়ে আমাদের গাঙ্গাইলের এই আপনার এই ঈদগার মাঠের মধ্যে লাশটারে নিয়ে আসলো, ফেরেশতারা বলে কে আপন? কয় আমার আপন হচ্ছে ইমাম সাহেব হুজুর। কয় ইমাম সাহেব আমার সামনে দাঁড়াইছে। হাইরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরা গ্রামবাসীরা ঈদগার মাঠে দাঁড়াইয়া গেল। কয় আমার গ্রামবাসীরাই তো আমার আপন। ইমাম সাহেব নামাজ পড়াইলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চারটা তাকবীর দিয়া নামাজ, জানাজার নামাজ পড়াইল। যখন আল্লাহু আকবার বলে তখন আল্লাহু আকবার ধ্বনি গিয়া ওই মানুষটার জন কলবের মধ্যে ধাক্কা হয়। তখন মানুষটার খবর হইছে, হাইরে ইমাম সাহেব কেন আমার সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে। এই মানুষটা চিন্তার মধ্যে পড়ে যায়, হাইরে কেন আমার সামনে দাঁড়াইয়া কেন আল্লাহু আকবার বলে। আসমানটা ঘুরে, দুনিয়াটা ঘুরতেছে, কেন আল্লাহু আকবার বলে। লোকটা ভয় পেয়ে গেল, হাইরে আমি বুঝি মারা গেলাম। না না, আমি তো সব শুনতেছি, আমি তো মারা যাই নাই। এই লোকটা এবার সব শুনতে পাই। আল্লাহু আকবার ধ্বনি বলার সাথে সাথে আমার বাবাজিরা আল্লাহু আকবার ধ্বনি গিয়া আল্লাহর আরশ আজিমের মধ্যে ধাক্কা হয়, ওই মানুষটার কলবের মধ্যে গিয়া ধাক্কা হয়। এই জন্য যখন আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন আজান দেয় এই আজানটা গিয়া আল্লাহর আরশ আজিমের মধ্যে আগে গিয়া পৌঁছে যায়। যদি আরশ আজিমে আজান না পৌঁছায় কিন্তু ফজরের সময় আর অন্ধকার দূর হবে না, সকাল হবে না। সুবহানাল্লাহ বলেন না। আজানের ধ্বনি যদি আল্লাহর আরশ আজিমে না যায় তাহলে সকাল হবে? জিন্দেগিতে সকাল হবে না। যখন আজানের আওয়াজ আল্লাহর আরশ আজিমের মধ্যে লাগে গিয়া পৌঁছে গিয়া তখন ওই সকাল অন্ধকার দূর হয়, আলু চলে আসে। আর আলু যখন আসে তখন নামাজ পড়তে হয়, ফজরের নামাজ। নিয়ম হলো সেইটা। ফজরের আজান সময় যখন আজান হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার গিয়া কালবের মধ্যে ধাক্কা খায়। এই মানুষটা এবার লোকটারে প্রশ্ন করে, ও আল্লাহর বান্দা বলো তোমার কে আপন? কয় গ্রামবাসী আমার আপন। নাফরমান হাইরে কান্দে, কয় আমার গ্রামবাসী আপন, আমার ইমাম সাহেব আপন, আমার ছেলেরাই আপন। এবার লাস্টারে কান্দে লইয়া 40টা কদম দেয়, কদম দিয়া আস্তে আস্তে নিয়ে আসে। আস্তে আস্তে আইনা কবরের পার তারে জিজ্ঞাসা করে ফেরেশতারা, কয় বলো তোমার কে আপন এখন? কয় আমার আপন হচ্ছে এই যে 4 জন আমারে কান্দে লইছে তারাই তো আমার আপন। বলুন এই 4 জন কি আপন? এই 4 জন তো আপন নয়। ও আমার গ্রামবাসীরা, এই 4 জন যেই মাত্র এবার এই মানুষটারে কবরের পার পশ্চিম পারে নিলাম, পশ্চিম পারে নিয়ে মানুষটারে সবাই দরাদরি করে কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আমরা বলি কি বলি না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। নবীজির মিল্লাতে আমরা কবর শোয়াইনি বাবা, নবীজির মিল্লাতে আমরা কবর শোয়াই। ও বাবাজি কবরের মধ্যে শোয়াইয়া এবার যেই মাত্র আমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইরা শোয়াই, ফেরেশতারা প্রশ্ন করে বলো তোমার এখন কে আপন? কেউ দেখি না, কিন্তু ফেরেশতার সাথে এই যে মানুষটা, মরা মানুষটার কথা চলতেছে, বলো তোমার কে আপন? ওই কবরের মধ্যে মুনাফিক বেঈমান কবরের মধ্যে 3 জন নামছে, 2 জন নামছে আমার ফুত, আমার বাতিজা, এরাই তো আমার আপন। যেই মাত্র এক প্রশ্ন করলো আমার বাবাজিরা বলো এখন কে আপন? আমার বন্ধুরা কবরের মধ্যে শুয়াইয়া এই মরা মানুষটারে এবার যেই মাত্র মানুষগুলা কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে শোয়াই, এই 3টা মানুষ উইটা এবার বাস দেওয়া শুরু করলো, 1টা 2টা করে বাস দেওয়া শুরু করলো। বাস দিয়া চাঠাই দিয়া এবার আপনার কবরের মধ্যে মাটি দেওয়া শুরু করে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
মারাতান উখরা। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মাটি দেওয়ার পর ইমাম সাহেব হুজুর আমরা বলি তাড়াতাড়ি কবর ছাড়েন, তাড়াতাড়ি কবর ছাড়েন, কবর পারে আর দাঁড়াইয়েন না, কবরের পারে আর দাঁড়ানো যাবে না। আমার গ্রামবাসী শুনো, যেই মাত্র তোমারে আমারে কবরের মধ্যে শুয়াই বলে যুবক ভাই, এবার শুয়াইয়া ফেরেশতারা এখন প্রশ্ন করে, ও গাঙ্গাইলের আল্লাহর বান্দা কয় এখন তোর কে আপন? এই লোকটার এবার চক্ষু খুইলা দেখে কবরের মধ্যে আর কেউ নাই। হাইরে ভাই আইছে, বাবা আইছে, বড় ভাই, স্বাস্থ্য ভাই, গ্রামের বন্ধু বান্ধবরা সবাই লাশের পাশে পাশে আইসাম কবরের মধ্যে শোয়াইল। তোমারে আমারে যেই মাত্র কবরের মধ্যে শোয়াইয়া মা বোনদেরকে অনুরোধ করব, মা বোনরা আপনারা একটু জায়গা হইতেছে না। মা বোনরা আমাদের গ্রামে কবরস্থান মাহফিল যখন হয়, মানে গ্রামের মহিলারা তো আসে, যারা বিয়া শাদি দিয়ে লাইছি হেডিও আমার বাইতে আয়ার সাইডে আমরা গ্রামের কবরস্থানের মাহফিল, মানে জিফুত লইয়া জামাই লইয়া বেড়াইতে আসে। অনেক বাড়িতে আমি শুনছি যে এরা জামাই বাড়িতে বড় আশা করে আয়ে যে কবরস্থানের মাহফিল। আলহামদুলিল্লাহ খুঁজেন না। এজন্য মা বোনদেরকে বলবো আপনারা একটু আগায় আগায় বসেন, মা বোনদের ফ্যান্ডেলে জায়গা হইতেছে না, তো আপনারা একটু আগায় বসলে ও পিছনের মা বোনরা দাঁড়ায় রইছে অনেকে, এরা বসতে পারতেছে না। সকলে বসার তৌফিক দান করুক, সকলে কোন আমিন। একটু দূর সেই পড়ান, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবি। মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি। মারহাবা। শাহ মাওলানা মুহাম্মদ। সবাই গেল মদিনাতে, আমার যাওয়া হইল না। সবাই গেল মদিনাতে, আমার যাওয়া হইল না। এবার যাই নামাজি বসি বসি দেখিব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। মাশাআল্লাহ, জবান খুলেন। ফিয়ানা মাওলানা মুহাম্মদ। সিলে কন্যা মারহাবা। আমার বাবাজিরা বন্ধুরা, কবরের মধ্যে লোকটার শুয়াইলো। আমাদের গ্রামের মধ্যে সবাই তো আর ইমানদার না, আল্লাহর জাহান্নামী বান্দাও আছে না নাই? আমরা দোয়া করব আল্লাহ যেন জাহান্নামী মানুষগুলোর আল্লাহ হেদায়েত দান করে এবং জান্নাতি বানায় দেন। সকলে কোন আমিন। এই নাফরমানদের যদি আল্লাহ জান্নাত দেয়, আমাদের কোনো ক্ষতি আছে? আল্লাহর কোনো কম তুইব? আল্লাহর কম হবে না। আল্লাহর জান্নাতে কি মানুষের জায়গার কি শর্ট আছে? শর্ট নাই। গোটা পৃথিবীর মানুষ, সব মানুষকে জান্নাত দিলে আল্লাহর জান্নাতের একটা কোনাও বরণ যাইতো না। একবার জোরে কন্যা আল্লাহু আকবার। জান্নাতের কোনা পর্যন্ত বলা যাবে না। ওই ফেরেশতারা মজা করছে আল্লাহর কাছে, আল্লাহ তুমি যে বান্দা বান্দি বানাইতেছো, এটা তো দুনিয়াতে কাজা লাগে। এত বান্দা বান্দি যে কবরে বানাইছো দিছো, তো এরা তো জান্নাতে গিয়া এরা আপনি এত বড় জান্নাতে খুঁজা পাইতেন না, এরা আর জাগা লইতো না। এরারে বানাইছেন বাবাইনা বান্দা, আবার এইদিকে বানাইছেন। আল্লাহ কয়, তুই আমার বান্দা বান্দিরে শুরু মনে করিস না। আমি আমার বান্দারে এমন জ্ঞান দিছি, এমন ক্ষমতা দিছি, আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে আশরাফুল মাখলুকাত কইরা বানাইছি। সৃষ্টির মধ্যে সেরা হইল আমার বান্দা এবং বান্দি। একবার জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় আল্লাহ আমার বান্দারে কেমন বানাইছি, তুই যা দুনিয়া থেকে দেখগা খবর লো। তো জিবরাইল একদিন আইছে এক যুবক সাজ্জা, আল্লাহ পাঠাইছে আর কি যুবক বানাইয়া।
মসজিদে নববী শরীফের সামনে। তো গিয়ে আপনি বলবি ফজরের সময় যে আল্লাহর ফেরেশতারা জিব্রাইল কই আছে? জিব্রাইল ফাড়াইছে দুনিয়ার এক আল্লাহর বান্দারে। আল্লাহর জিব্রাইল কই আছে তুই গে জিঙ্গা। আচ্ছা ঠিক আছে, দুনিয়াতে আসলো, ফজরের সময় আজান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা জোহরের আজান। কিসের আজান? কন্যা কিসের আজান? ফজরের আজান। চেক করলাম একটু, এবারে ফজর আজান হয়ে গেল। ওই মানুষটা ফজরের আগে একটা বুড়া মানুষ, একবারে বুড়া মানুষ লাঠি নিয়ে টুক টুক করে মসজিদে নববী শরীফের মধ্যে ঢুকতেছে। আল্লাহর জিব্রাইল একটা জুয়ান ফুলাফান সাজ্জা আয়া দাঁড়াইছে। আল্লাহ জিঙ্গাই না, এখন না, পরে জিঙ্গাইস। যেই লোকটা আগে ঢুকছে ওই লোকটারে জিঙ্গাইস। লোকটা সবার আগে গিয়ে আজান হইল, নামাজ পড়লো, সবাই বের হয়ে গেছে। যেই বুড়া মানুষটা মসজিদের মধ্যে আগে হামাইছে এই লোকটা মসজিদ থেকে সবার পরে বের হয়েছে। এবার জিজ্ঞাসা করে, আল্লাহ আমি কি এখন জিঙ্গা মনি? কো জিঙ্গা। এবার যেই মাত্র লোকটা পরে যে বুড়া মানুষটা বাড়িতেছে লোকটারে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাজান ভালো আছেন নি? ক ভালো আছি বাবা। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বাজান তোমারে তো চিনলাম না, এই এলাকার মধ্যে জীবনও তোমারে দেখলাম না। বাজান আমারে চিনতেন না, আমার বাড়ি এই দেশে না। আসলে লোকটা দেখবো কইতে, এটা কি দুনিয়ার মানুষ নি? দেখেটা জিব্রাইল আলাইহিস সালাম। আল্লাহর জিব্রাইল একটা জোয়ান যুবক সাজ্জাইছে পরীক্ষা করার জন্য। জিব্রাইল কই আছে? বাজান ও মুরব্বি, আপনার কাছে আমার প্রশ্ন বলেন না, আপনার কাছে প্রশ্ন। আল্লাহর জিব্রাইল এখন কই আছে? আপনার কাছে খবর আসেনি বাজান। মুরব্বী মানুষ মাথারা তুইল্লা চাইছে, আরে হেতে কেমন প্রশ্ন করলো আমারে? হ্যাঁ কেমন প্রশ্ন করলো? আল্লাহর জিব্রাইল কই আছে আমার জিঙ্গাইলো। লোকটা মানে সাধারণ কোনো লোক না। কয় বাবা আমারে 2 মিনিটের সময় দাও। কয় মিনিট? কোরআন হাদিস খুইলা দেখো, মানুষ তো সামান্য নয়। ওরে মানুষ দিয়া মহান আল্লাহ ববেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুইলা দেখো, মানুষ তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল আল বাকারাতে বেনুমিয়া সাহেব লিখছে। যাইয়া দেখো পাক, কই আপনার দৌলতবাড়ির আল্লাহর ওলি বেনুমিয়া সাহেব। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল আল বাকারাতে বলিয়াছেন পাক জাতি মোর খলিফা আদম হয়। কোরআন হাদিস কইলা দেখো, ওরে মানুষ তো সামান্য নয়। কোরআন হাদিস কইলা দেখো, মানুষ তো সামান্য নয়। মানুষ দিয়া মহান আল্লাহ ববেতে প্রকাশ হয়। কোরআন হাদিস কইলা দেখো, মানুষ তো সামান্য নয়। কথা কোন ঠিক কিনা? লোকটা কি কয় আমারে? 2 মিনিটের সময় দাও। আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা আমার 2 মিনিটের সময় দাও। 2 মিনিটের সময় দেওয়া হলো। এবার এই বুড়া মানুষটা মসজিদের ভিতরে গিয়া হামাইছে। হামাইয়া 2 রাকাত নফল নামাজ পড়ছে। নফল নামাজ পড়া মুরাকাবা মুশাহাদার মধ্যে বৈশা গেছে। মুরাকাবা মুশাহাদা কইরা ও বাবাজিরা যারা মুরিদ হইছেন তারা বুঝবেন, এছাড়া কেউ বুঝবেন না। এই বুড়া মানুষটা আইসা কয়, সালাকের সালাক তুমি কেমন সালাক হয়ে গেছো? কয় কি হুজুর? আল্লাহর জিব্রাইল কই আছে তুমি জানতে চাইছো, তুমি জানবা? কয় হ হুজুর আমি জানতাম আইছি। আল্লাহর জিব্রাইল কই আছে? কয় আল্লাহর জিব্রাইল তো তুমি। সুবহানাল্লাহ কইলেন না? এত বড় একটা কথা হই না মুহদা সুবহানাল্লাহ বাইরো না, জোরে কোন সুবহানাল্লাহ। কয় আমি মানি না। আপনার দাড়ি আছে, আমারও দাড়ি আছে, আমার চক্ষু আছে, আপনারও চক্ষু আছে। মুরব্বি বাবাজি গো, আপনার পাঞ্জাবি জুব্বা রক্ত
মাথা চুল দাড়ি সব আছে, আপনিও কথা বলেন আমিও কথা বলি, আপনি মানুষ আমিও মানুষ, আমি আবার জিব্রাইল হইলাম কেমনে? কয় শোনো কেমনে জিব্রাইল, তোমার তো হিসাব মিলে না, আমি মিলাইয়া দেই। কই কেমনে? কই তুমি যখন কইছিলা আল্লাহর জিব্রাইল কই আছে আমার একটু বলার জন্য, আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম মসজিদের বারান্দায় বইসা, আমি আবার মুরাকাবা করলাম, মুরাকাবার ভিতরে আমার চক্ষু দুটোটা বন্ধ হয়ে গেছে, আমি চক্ষু বন্ধ করিয়া আমার অন্তরের চক্ষুগুলো আমি খুইলা দিলাম। অন্তরের চক্ষু সবার আছে, কিন্তু সবাই অন্তরের চোখ দিয়া দেখেন না। যারা আল্লাহর ওলি হয় তারা অন্তরের চক্ষু দিয়া আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখতে পায়, তারা হইল আল্লাহর ওলি। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লোকটা কয় আমি মুরাকাবার মধ্যে বসে গেলাম। জিবরাইল শুনো, আমি মুরাকাবার মধ্যে বইসা আমি আবার চক্ষুটা বন্ধ করিয়া আমি মাটির নিচে একটা ডুব মারছি, বৈশা রইছি মসজিদে, কিন্তু ডুব মারলাম তাহাতা সারা, প্রথম জমিন, দ্বিতীয় জমিন, তৃতীয় জমিন, চতুর্থ, তৃতীয় জমিন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সপ্তমের নিচে তাহাতা সারা, তাহাতা সারা থেকে আমি তন্ন তন্ন করে খুঁজলাম, আমি দেখি আল্লাহর জিব্রাইল কোনো জায়গার মধ্যে নাই। হ্যাঁ জিব্রাইল শুনো, আমি তোমারে খুঁজতে খুঁজতে আল্লাহর 18,000 মাখলুকাত আমি সব জায়গায় খুঁজলাম, আমি 80,000 আলম কোনো জায়গায় বাজলাম না, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম। জিব্রাইল রে, জিব্রাইল, আমি তন্ন তন্ন করে খুঁজা আমি তোমারে কোনো জায়গায় পাইলাম না। আমি আবার চলে গেলাম প্রথম আসমানের উপরে, গিয়া দেখি তুমি নাই। আমি চলে গেলাম দ্বিতীয় আসমানের মধ্যে, আমি গিয়া তোমারে পাইলাম না। আমি চলে গেলাম তৃতীয় আসমানের মধ্যে, তারপরও তোমারে পাইলাম না। চতুর্থ আসমানে চলে গেলাম উড়াল দিয়ে, আমি তারপরও পাইলাম না। হাই রে, প্রথম আসমানে গিয়া ধরবো এমন বান্দা আল্লাহর জমিনের মধ্যে নাই, কিন্তু আল্লাহর ওলি কেমন আল্লাহর ওলি, তিনি একটা উড়াল মারছে, প্রথম আসমানে চলে গেছে 2 মিনিটের ভিতরে। কেমন একটা ক্ষমতা আমার আল্লাহ এই আল্লাহর ওলিরে দান করছে রে আমার বাবা। এবার যাই মাত্র তাতাসসারা থেকে আরশ আজিম পর্যন্ত এমন কোনো জায়গা বাদ নাই, আমি তন্ন তন্ন কইরা খুঁজলাম, কিন্তু কোনো জায়গায় আমি জিব্রাইলরে পাইলাম না। আমি আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে দূর দিয়া প্রবেশ করছি, আমি জান্নাতে গিয়া দেখিও আল্লাহর জিব্রাইল নাই। আমি প্রথম জান্নাত, জান্নাতুল আদন, জান্নাতুল খুলদ, জান্নাতুল নাঈম, জান্নাতুল ফেরদাউস, আমি প্রত্যেকটা জান্নাতের মধ্যে তন্ন তন্ন কইরা খুঁজলাম। জিব্রাইল রে, আমি সব আসমান, সব জমিন, সব জান্নাতের মধ্যে ঢুকলাম, আমি গিয়া দেখি আল্লাহর জিব্রাইল কোথাও পাওয়া যায় না। আমি আল্লাহর জান্নাতে দূর দিয়ে জাহান্নামে গিয়া ঢুকলাম, জাহান্নামও গিয়া দেখি আল্লাহর জিব্রাইল নাই। কই গেল, কই গেল? আল্লাহর প্রথম আসমানে গেলাম, গিয়া দেখি নাই। দ্বিতীয় আসমানের মধ্যে গেলাম, গিয়াও দেখি নাই। আমি কোন জায়গার মধ্যে আল্লাহর জিব্রাইলে তন্ন তন্ন করে খুঁজলাম, কোনো জায়গার মধ্যে পাইলাম না। জিব্রাইল, ও জিব্রাইল শুনো, শুনো জিব্রাইল রে, আমি আবার আল্লাহর আরশ আজিম পর্যন্ত খুঁজলাম, আমি আল্লাহর জিব্রাইলে যখন পাইলাম না, আমি আবার টেনশনে পড়ে গেছি। আল্লাহর জিব্রাইল কই গেছে রে? আল্লাহর জিব্রাইল কই? কোথাও তো আল্লাহর জিব্রাইল রে পাই না। আমি আবার টেনশনে পড়ে গেলাম। হঠাৎ আমি চিন্তা করলাম, আল্লাহর জান্নাতের ভিতরে খুঁজলাম, জাহান্নামে খুঁজলাম, দুনিয়াতে খুঁজলাম, আসমানে খুঁজলাম, জমিনে খুঁজলাম, সব জায়গা তো খুঁজলাম, একটা জায়গা তো আমার খোঁজা হইল না। আমার সামনে তুমি দাঁড়ায় আছো, আমি তো আমার সামনের জায়গাটাই তো খুঁজলাম না। গোটা পৃথিবী খুঁজলাম, জান্নাত জাহান্নাম খুঁজলাম, প্রথম আসমান খুঁজলাম, তাহাতা সারা থেকে আরশ আজিম পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু একটা জায়গা বাকি রয়ে গেছে। ওই জায়গাটা হলো আমার সামনের জায়গাটা। আমার সামনের জায়গার মধ্যে যেহেতু তুমি দাঁড়ায় আছো, আমার আকীদা বিশ্বাস তুমি হইলা জিবরাইল। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কেমন প্রেমের খেলা, কেমন প্রেমের খেলা। এই জন্যই তো প্রায় সময় হায়ের বাইদি শুনি, প্রেম কইরাছেন আইয়ুব নবী, যার প্রেমে রহি
রহিমা বিবি গো, ওরে প্রেমের দায়ে ওরে ছয়জন বিবি নবী ছাড়লো, রহিমা বিবি ছাড়লো না, প্রেম তো মরে না। নবীর প্রেমিক যারা দিশে হারা তারা মরণের বই করে না, প্রেম তো মরে না। হায় হায় প্রেম কইরাছেন ইউসুফ নবী, যার প্রেমে রহি জুলেখা বিবি গো, ওরে প্রেমের দায়ে ওরে জেল খাটিল, তবু প্রেম তো ছাড়ল না, প্রেম তো মরে না। ওরে নবীর ওলি আল্লাহর প্রেমিক যারা ওরে দিশে হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বাবারে কেমন প্রেম করছেন নবীর সাথে। একটা আল্লাহর বান্দা 2 মিনিটে আল্লাহর জান্নাতের খুঁজ জ্বালাইছে, জাহান্নাম খুঁজ জ্বালাইছে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সব আসমান তন্ন তন্ন করে খুঁজা হয় তুমি হইলা আল্লাহর জিবরাইল। আল্লাহর জিবরাইল রে বাহির করে ফেলেছে। যুবক ভাই, কেমন আল্লাহর ওলি, কেমন আল্লাহর বান্দা, যিনি জিবরাইল রে খুঁজা বাইর করলো। এবার জিবরাইল সেজদার মধ্যে বইরা কান্দে, হাইছে রে আমি আল্লাহর জান্নাত, একটা জান্নাত আমি উড়ালতে উড়ালতে শেষ করতে পারি নাই। আর আল্লাহ কেমন বান্দা বানাইছে, 2 মিনিটে আল্লাহর 8টা জান্নাত তন্ন তন্ন করে খুঁজা বাইর করে লাইছে। একবার জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবাজিরা কি খেলা খেলাইলা আল্লাহ রে, খেলার বড়ই চমৎকার। ওরে না পাকে মানুষ বানাইয়া, না পাকে মানুষ বানাইয়া বসাইছো বাজার রে, রঙের খেলা খেলছো আল্লাহ রে, খেলার বড়ই চমৎকার। ওরে না পাকে মানুষ বানাইয়া, না পাকে মানুষ বানাইয়া বসাইছো বাজার রে, রঙের খেলা খেলছো মাওলা রে। তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কথা কোন ঠিক কিনা? কাউরে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ওরে টাকা পয়সা ধন সম্পত্তি ওরে দিলা বেশি করে, ওরে মরার পরে কান্দে কইরা, মরার পরে কান্দে কইরা কে নামাইব তোরে রে, রঙের খেলা খেলছো আল্লাহ রে। কথা কোন ঠিক কিনা? আমার গ্রামবাসী, এবার হে আল্লাহর বান্দা জিবরাইল সাজদার মধ্যে বইরা কান্দে, আল্লাহ আমার কি দেখাইলা? তুমি যে তোমার বান্দারে বানাইছো, এই 8টা জান্নাত তোমার বান্দার জন্য শুরু হয়ে গেছে। আমার বান্দারে তুমি অবহেলা করছো, দেখো আমার বান্দার ক্ষমতাটা। আমার বান্দা বান্দিরে তুমি অবহেলা করছো, আমার বান্দা বান্দি নিয়ে অবহেলা করো না। আমার বান্দার আমি এমন ক্ষমতা দিছি, এবার তুমি বুঝো। আল্লাহ কত তোমার খেলা বুঝা বড় কষ্ট। কি খেলা খেলাইছো আল্লাহ রে, কথা কোন ঠিক কিনা? আমার বাবাদিরা বন্ধুরা রে, ও আমার যুবক ভাইয়েরা, এবার দেখা যায় ওই যে কথাটা বলছিলাম, কবরের মধ্যে শোয়া দিল আপনারে আমারে, যখন নাফরমান রে কবরের মধ্যে নেওয়া শোয়াইল। এবার ফেরেশতারা কয় মাও চলে গেছি, ভাইও নাই, বাবাও নাই, সবাই চলে গেল, বলো না তোমার কে আপন? ডাক দিয়ে বলে, ও বাবাজি শুনো,
শুনো কে তোমার আপন। কবরের মধ্যে মাটি দিয়া একবারে গুইরা হুজুররাও চলে গেল। 40টা কদম পার হওয়ার সাথে সাথে আপনার আমার কবরের মধ্যে ফেরেশতা হাজির হইয়া যায়। কয় কদম? 40 কদম পার হওয়ার লগে লগে ওই কবরে ফেরেশতারা। এখন এই নাফরমান কান্দে, গড়ে কইছি আমার মা আপন, আমার ভাই আপন, আমার ছেলে আপন, হাইরে এখন দিয়ে আমার কেউ আপন নাই। এই কবরের মধ্যে আর কেউ নাই, কেউ দিয়ে আপন নাই। হাইরি দুনিয়ার মধ্যে কেউ আপন হইল না। অন্ধকার কবরে আপনি একা, আমি একা, বালিশ নাই, লাইট নাই, বাতি নাই, চেরাগ নাই, আমার বাবাজিরা কোনো কিছু নাই। আমাদের প্রধান বক্তা মনে প্রায় চলে এসেছে। ও বাবাজিরা, বন্ধুরা, প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যেই মাইক ধরবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, এবার দেখা যায় এই মরা মানুষটা কান্দে। হাইরি আরে আমার মা কই, বাবা কই, মা মাগো, ও মা আমারে কই ফালাইয়া গেলা, বাবা গো আমারে তুমি কই ফালাইয়া গেলা। এখন কান্দে আমার বাবাজিরা, আর তো কেউ জবাব দেয় না, আর তো কেউ তাকায় না। আমার বাবাজিরা, বন্ধুরা, খবরের আযাবের খবর দুনিয়ার কোনো মানুষের কাছে খবর নাই, কিন্তু পশু পাখিরা খবরের আযাব শুনতে পায়। এই জন্য খবরের মধ্যে গরু ছাগল দেওয়া যায় না। গরু ছাগলরা কবরের আযাব নিজের কানে শুনে চোখে দেখতে পায়। আমার বাবাজিরা, বন্ধুরা, ও যুবক ভাইয়েরা রে, মন দিয়া শুনে রে ভাই, কবরের মধ্যে লোকটা কান্দে, একলা কবরের মধ্যে হয়ে গেছে। মা মাগো, একলা ঘরের মধ্যে যদি আমি শীতের মধ্যে বালিশ না পাই, মাগো তুমি আমার বালিশটা মাথার নিচে দিছো, মাগো তুমি আমার কম্বলটা দিয়া কইরা দিছো গো মা। এখন দিয়ে একলা ঘরের মধ্যে মা নাই, ভাই নাই, সন্তান নাই, বন্ধু বান্ধব আর কবরের মধ্যে নাই। বাবারে, ও যুবক ভাই, অন্ধকার কবরের মধ্যে কেউ সাথী নাই, বন্ধু নাই, আর কেউ আপন নাই। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনোবাই করবা লুটালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। সিলেকন আল্লাহু আকবার। দেশের রাস্তাঘাটের এমন একটা অবস্থা, আমি দূরে প্রোগ্রামে গেলে আমি বলেও বাসে যাই না। আমার একটা টার্গেট, আমি প্রাইভেট কার নিতে গেলে নেই, আর নয়তো আমি ট্রেনে যাই। ট্রেন ছাড়া আমি কোথাও যাই না। আমি তো বেশিরভাগ সিলেট বা রংপুরের দিকে বা চট্টগ্রামের দিকে যাই, ওই দিকে বেশি আমার প্রোগ্রাম। তো এই দিকেও কিছু প্রোগ্রাম রাখি, আবার এলাকার মধ্যে কিছু প্রোগ্রাম না রাখলে কই বলে বাসার হুজুর কই গেছে গা, রাই গেছে গা, দেখি না দি এলা ফাইভ একটু সাইডে সুইডে মাহফিল রাখন লাগে। বড় গাঙ্গায় থেকে 2টা প্রোগ্রামের জন্য ফোন দিছিল, রাখতাম পারছি না। প্রোগ্রামিতে আগে লইছি, মানে ফিল আপ হয়ে গেছে গা, ওই বুকিং হয়ে গেছে গা, রাখতে পারি নাই। এরকম আরও কিছু জায়গায়, কিন্তু যে এলাকার মধ্যে খালি থাকে, ডায়েরি খালি থাকে, আমি নেওয়ার চেষ্টা করি। আর নাহলে এলাকায় কিছু প্রোগ্রাম না করলে বাসার হুজুর মনে এবার মনে মাহফিল নাই, 2-1টা ওয়াজ টস করলে, আওয়াজটা শুনলে আবার বুঝে যে হুজুর আছে এলাকার মধ্যে। কিন্তু বেশিরভাগ প্রোগ্রামই দূরের মধ্যে নিয়ে ফেলি। এলাকার প্রোগ্রাম আসলে সহজে মিস দেই না, পারতে মিস দেই না, কারণ নিজের এলাকার প্রোগ্রাম, নিজের এলাকার মানুষও ওয়াজ শোনার দরকার আছে না নাই?
নিজের ঘরে বাতি না লাগাইয়া মানুষের ঘরে বাতি দিলে কোনো কামিব, এই জন্য চেষ্টা করি নিজের এলাকাকে তো বেশি প্রোগ্রাম রাখার জন্য। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ওই লোকটা কবরের মধ্যে কান্দে, হাইরি আমার মাও দি নাই, আমার আব্বাও দি আমারে ফালাইয়া গেছে, বড় ভাই ও বড় ভাই রে কোন বিপদে আমারে ফালাইয়া গেলাম। ভাই ভাই গো ভাই রে, গাঙ্গায় যখন কারোর সাথে ঝগড়া করছি, বাইরে তুমি সামনে আইসা দাঁড়ায় গেছো, এখন দিয়ে আমার কেউ আপন নাই। অন্ধকার কবরে বালিশ নাই, লাইট নাই, খেতা নাই, কোনো কিছু নাই, অন্ধকার কবরটা একবারে অন্ধকার হয়ে গেল। বাবারে ও যুবক ভাই, অন্ধকারের কথা বুঝি মনে পড়ে না রে যুবক ভাই। এই লোকটা অন্ধকার কবরের মধ্যে এবার একদল ফেরেশতারা আইসা তার আমল নামাগুলা এইভাবে শক্ত কইরা তার আমল নামাটা নিয়া ফেরেশতারা প্রথম মুনকার নেকির আসার আগে একদল ফেরেশতারা দুজন আসবে প্রথম আইসা আপনার আমল নামা দেখা দেখবো যখন বেঈমান, এই বেঈমানের হগলটি বেঈমানের আমলগুলা বদ আমলগুলা এটি এর গলার মালা বানাইয়া তারে গলার মধ্যে ফরাই দিয়া চলে যাইব। পরবর্তীতে আরেকটা দুইটা ফেরেশতারা আসবো, আইসা বলবে দেখবো যখন ইমানদার তখন সালাম দিব, ইমানদার দেখলো চিনন যা, কথা কোন ঠিক কিনা? ফেরেশতারা ঠিকই চিনে, কিন্তু আমরা চিনি না। আমরা মনে করি তার এর মতো নামাজি কেডা আছে, কিন্তু দুনিয়ার আবুদ্ধি আর কুবুদ্ধি তার ভিতরে আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? মক্কা মদিনা একবার হজ করে আইলি যে একবার আল্লাহর ফেরেশতারা এমন না, মক্কা মদিনা থেকে হজ করে আইসা যে সুদ খায় আছে না নাই? মক্কা মদিনা হজ করে গুসলিংটি দিয়া লাইল সুজা করে কাটতে আসে না নাই? তাহলে হজ করে আইলই যে একবার জান্নাতি আল্লাহর ওলি, এইটা আবার মানা যাবে? কিছু আল্লাহর বান্দা আছে হজ করে আয়া সুদ খায়, হজ করে আয়া ঘুষ খায়, হজ করে মানুষের আল কাইটটা সুজা করে আসে না নাই? তাহলে কি বুঝলেন? ইমানদারের দেখলে ফেরেশতারা চিনব, দেইকা সালাম দিব, আর বেঈমান রে সালাম দেয় না। সব বদ আমলগুলা শব্দি বদ আমল তারে দেখা গলার মধ্যে লাগায়া যায়। আমার বাবাজিরা বন্ধুরা, ও যুবক ভাইয়েরা, আমার বন্ধুরা তরিকাপন্থী বাবাজিরা, আমার বন্ধুরা বাবাজিরা, প্রায় শেষের দিকে আমাদের প্রধান বক্তা আমি শুনেছি দরকারের কাছাকাছি চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুরা বাবাজিরা, ও তরিকাপন্থী বাবাজিরা শুনেন, বেশি আলোচনার দরকার নাই। আজকের প্রধান বক্তা যিনি, আমি বলবো তিনাকে কবর এবং হাসর মিজান পুলসিরাতের উপরে কথা বলার জন্য। আরেকটা সাবজেক্ট আমার শারফিন ভাইও আমরা সকলে চিন্তা করছি যে কবরের প্রথম রাত্রের কি একটা অবস্থা আমি হুজুরকে বলবো, কথা কোন ঠিক কিনা? আজকে দেশের পরিস্থিতি বেশি ভালো না। আল্লাহ দেখেন, কয়েকদিন আগে আমাদের একজন ভাই উসমান হাদি, যেই ছেলেটা দেশের জন্য কথা বলেছিল, তিনি শহীদ হয়ে গেছে, তিনি কবরে শুয়ে গেছে। যিনি আমার রসুলকে কত সুন্দর করে সালাম দিতেন, সুবহানাল্লাহ বলবেন না? আজকে সে ছেলেটা দুর্বৃত্তরা আজকে তিনাকে মাথার মধ্যে গুলি করে ছেলেটা একটা সন্তান, একটা ছেলেকে এতিম বানায়া ছেলেটা আজকে সে চলে গেল, স্ত্রী বিধবা হয়ে গেল, অল্প বয়সে চলে গেছে। আমাদের গাঙ্গালের এই মাহফিল থেকে দোয়া করব আল্লাহ যেন তাকেও শহীদি মর্যাদা দান করেন, সকল বলেন আমিন। এভাবে অনেকেই আরও দোয়া চাইছেন। আমাদের কুদ্দুস ভাই বলছে দেশের তিনবারের প্রেসিডেন্ট যিনি বেগম খালেদা জিয়া খুব অসুস্থ, দোয়া চাইছেন যে আপনি একটু মাহফিলে বইলা দিয়েন যেন আল্লাহ বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুস্থ করে দেয়, সকল কোন আমিন। এভাবে অনেকেই দোয়া চাইছে আল্লাহ সকল যারা অসুস্থ আছে সকলকে যেন আল্লাহ সুস্থ করে দেয়, সকল কোন আমিন। আর এই গতকাল একটা খবর দেখলাম, একটা হিন্দু লোক একটা হিন্দু ছেলেকে আপনার দেখেন গলার মধ্যে ছুরি চালাইয়া অনেকে তাকে গণপিটুনি দিয়া আজকে বিধর্মী হিন্দু ছেলেটাকে একদম মেরে ফেলেছে। দেখুন, একটা মুসলমানের দেশের মধ্যে হিন্দুকে মেরে ফেলা, এটা আল্লাহ রসুলের আদর্শের মধ্যে থাকে না। আল্লাহর নবীজি শিক্ষা দিয়েছে যে তুমি মুসলমান ভাইয়ের দ্বারা আরেকজন হিন্দু বিধর্মী ইহুদি খ্রিস্টান সে যেন কষ্ট না পায়। আজকে দেখুন সে হিন্দু ছেলেটা তাকেও পিঠুনে দিয়া একদম মেরে ফেলেছে। একটা দেশ কি এভাবে চলতে পারে?
আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক, সকল করেন আমিন। আমাদের বাংলাদেশে আল্লাহ রহমত নাজিল করুক, সকল করেন আমিন। বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ সকলকে হেফাজত করুক, সকল করেন আমিন। ওই কবরের মধ্যে লোকটারে এবার যেই মাত্র প্রশ্ন করে লোকটা এবার কান্দে। ফেরেশতারা এসে কো আল্লাহর বান্দা, কাঙ্গালের বান্দা কেন কান্দো, বলোর মার রাব্বুকা? কয় লা আদরি, আমি জানি না, আমি চিনি না। আল্লাহর বান্দা বলো মার রাব্বুকা, তুমি কার গোলামি করছো, তুমি কার ইবাদত করছো? যদি আল্লাহর গোলামি করেন, আল্লাহকে মানেন, নামাজ পড়েন, যদি ঠিকভাবে সঠিকভাবে নামাজ পড়েন, আপনি বলবেন রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আমার আল্লাহ। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া গফুরুর রাহিম, নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ গফুরুর রাহিম, নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। বলবে রাব্বি আল্লাহ। আর বেঈমান নাফরমানকে বললা আদ্রি, আমি চিনি না। আমি আল্লাহ রে চিনি না, আল্লাহরে জানি না। যে আল্লাহর বান্দা, অরিজিনাল বান্দা, যারা আল্লাহর গোলামি করে, তাদের মুখ দিয়ে এই কথা আসবে না, সে বলবে রাব্বি আল্লাহ। আর বেঈমান কবে লা আদ্রি, আমি চিনি না, আমি জানি না। 2 নম্বর প্রশ্ন, আমার দিনুকা, তুমি কোন ধর্ম পালন করছো? কি হিন্দু ছিলা, না বৌদ্ধ ছিলা, না খ্রিস্টান ছিলা? এবার বলবে ইমানদার বলবে দীনি আল ইসলাম, আমি ইসলাম ধর্ম পালন করতাম। 3 নাম্বার প্রশ্ন করবে তোমার ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে, নবী তুমি কোন নবীরে মানতাও? আল্লাহর বান্দা, তুমি কোন নবীরে মানছো? তুমি আমার নবীরে মানছনি? কয় লা আদরি, কেমনে মানবো? মনে মনে দয়াল নবীরে সালাম দিলে হেঁটে কোমর বেদনা করে, আছে না নাই? নবীরে সালাম দিলে কোমর ব্যথা করে। হায়রে আমার দয়াল নবী, যেই নবী না হইলে আপনি আমি হইতাম না। আজকে বহুত আল্লাহর বান্দা মিলাদ শরীফ পড়তে গেলে কুদ্দুর সূরা ফাতিহা পড়ে কো আল্লাহুম্মা আমিন। কেন আপনি কি মিলাদ শরীফটা পড়তে পারছেন না? আপনি একটু দাঁড়াইয়া কেন আমার নবীরে সালাম দেন না? আর আশেকরা নবীরে সালাম দিলে আশেকের মনটা শান্তি হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এই মিলাদ কিয়াম করলে, আমার নবীরে সালাম দিলে আমাদের অন্তরটা কি হয়? শান্তি হয়। বলুন, রসুলকে সালাম দিলে আমার রসুল খুশি না বেজার? আজকে ক্লাসের ভিতরে স্যার আসলে স্যারকে দাঁড়ায় সালাম দেই। আজকে আমরা একটা চেয়ারম্যান আসলে দাঁড়ায় সালাম দিয়ে লাই। আরে চেয়ারম্যান আছে সালাম দেব, এমপি মন্ত্রী এলে সালাম দেই দাঁড়াইয়া। বলুন, আমার রসুল সকল এমপিদের এমপি, গোটা পৃথিবীর সকল নবীদের নবী, যিনি আমার আল্লাহর নবী। সুবহানাল্লাহ কইতেন না? ওই দয়াল নবীরে সালাম দিলে আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণেরা, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার দয়াল নবীরে সালাম দেই, দুরূদ পড়ি। তোমরাও আমার নবীরে সালাম দাও, দুরূদ পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহ যে কামটা করে, এই কামটা আমাদের করার দরকার আছে না নাই? আমার আল্লাহ আমার দয়াল নবীরে সালাম দেয়, আমার নবীর উপরে দুরূদ পড়ে। আজকে যখন ওদিন এক মিলাতে গেলাম, জেফতের মধ্যে এক হুজুরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম পড়ছে। দুরূদ ইব্রাহিম পড়া কো আল্লাহুম্মা আমিন। আমি হুজুর রাহেন তারপরে একটা হাউনের জেফত 2টা বই জব করছে আমরা লাগিয়া, গ্রামবাসীরে খাওয়াইবো। আপনি আল্লাহুম্মা সাল্লি পড়া দোয়া করে নেবেন। এইটা তো মিলাদ হইছে না, আপনারা মিলাদ ফোন লেগে দাওয়াত দিছে, মিলাদরা ফিরালন। তা জেফতের দোয়া কিরকম হইব নি? জেফতের দোয়া হচ্ছে দয়াল নবীরে কি করতে হইব? সালাম দিয়া, মিলাদরা ফইরা, দুরুদরা ফইরা, তারপর একটু বড় কইরা করেন না।
কয় এদুর হলে ছাড়তো না, আমি সারবো তো, সবই তো সারে, দয়াল নবীর সালাম দিলে তো সারে, তো একটু নবীর একটু সালাম দিলেন না। তো হুজুর একটু উনামেনা শুরু করছে, আমি দাঁড়ায় সালাম দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। কোন আমি দাঁড়ায় আধা ঘন্টা মিলাদ পড়ছি, কিয়াম করছি নবীর সালাম দিয়া, তারপরে আমাকে হাওন দেন খেয়াল লোক। এই জন্য মিলাদ শরীফটা পড়লে রসুলের সালাম দেওয়ার দরকার আছে না নাই? আমাদের সমস্যা কি? যদি বলেন দুরূদ শরীফ বললে গুনাহ হয়, আমি আজকে গাঙ্গাইলে আমাদের মাইক দিয়ে আমি বলি, বাবা আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমার নবীরে দুরূদ পড়লে, নবীরে সালাম দিলে যদি গুনাহ হয়, ও আল্লাহ সবটি গুনাহ তুমি আমারে দিয়া দিও। আল্লাহ নবীর দুরূদ পড়লে, সালাম দিলে যে জাহান্নামে যাওয়ার লাগে, আল্লাহ আমি সবার সামনে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহ তুমি আমারে আগে জাহান্নাম দিও। যদি নবীরে সালাম দিলে, যেই নবী না হইলে কোনো কিছু হইতো না, যেই নবীর দুরূদ পড়লে খুশি কে? আল্লাহ। আল্লাহ নিজে খুশি হয়ে যায়, ওই নবীর দুরূদ পড়লে বলে গুনাহ হইব, বেদাত হইব। ব্যাকল আল্লাহর নবীরে সালাম দিলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য আমি বলি, আমি আপনাদেরকে আজকে শিখাইয়া দিলাম, হাসরের দিন কইবেন, ও আল্লাহ নবীর দুরূদ পড়া গুনাহ করছি, গুনাহ সব বাসার হুজুরে দেন, সব গুনাহ আমারে দিয়েন। যদি নবীর দুরূদ পড়লে গুনাহ হয়, সবটি গুনাহ আমারে দিয়ালেন, আর সওয়াব পাইলে তো আমার খবর লইতেন না। বাবারে এই জন্য আপনাদের পায়ে হাত রেখে বলি, আল্লাহর নবীর দুরূদ সালাম বেশি বেশি পড়বেন, বেশি বেশি নবীদের দুরূদের উপরে দুনিয়ার মধ্যে আর কোনো আমল হতে পারে। যে বেশি নবীর দুরূদ পড়ব, স্বপ্নের যুগে সেই আমার দয়াল নবীরে স্বপ্নে দেখব। সুরে কন্যা সুবহানাল্লাহ। ওই লোকটাকে বলবে, ওমা দিনুকা, এই দয়াল নবীরে তুমি চিনুনি? কয়লা আদরি, আমি চিনি না। আমার বাবাজিরা, বন্ধুরা শোনো, এবার যেই মাত্র 3 নাম্বার প্রশ্ন করলো, পারলো না, ওই আল্লাহর বান্দার কবরের মধ্যে জাহান্নামের আগুন, জাহান্নামী পোশাক এ আল্লাহর বান্দার শরীরের মধ্যে পরায়া দিল। শুরু হয়ে গেছে কবরের মধ্যে আযাব। যার কবরের হিসাব ভালো হবে, তার প্রতিটা গাড়ে গাড়ে ভালো হইব। যেতে প্রথম সাময়িক পরীক্ষা ভালো করব, সে প্রতিটা পরীক্ষার মধ্যে ভালো করব। আল্লাহ রসুল বলেন, সে আল্লাহর বান্দা কবরে ফাঁস হইয়া যাইব, এটা হাসরও ফাঁস, মিজানও ফাঁস, ফুলসিরাতও ফাঁস, পাশ হইয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করব। আমার যুবক ভাই, ও বন্ধুরা, তরিকাবন্ধী বাবাজিরা, আমার মা বোনেরা গো, এবার দেখা যায় এই জাহান্নামী লোকটার গায়ের মধ্যে জাহান্নামী পোশাক পরাইয়া কবরের মধ্যে জাহান্নামের আযাবের একটা বিছনা বিছাইয়া শোয়া দিব। লোকটা কই সময় যায় না, সময় যায় না। আর ইমানদার রে যখন 3টা প্রশ্নের উত্তর দিয়া দিব, ইমানদারের কবরের মধ্যে আমার আল্লাহ জান্নাতের বিছনা বিছাইয়া এমন একটা মজার ঘুম পাড়াইয়া দিব, ওই লোকটা 10 মিনিট পরে ঘুম থেকে তুলবো, বলবে আল্লাহর বান্দা, গাঙ্গাইলের আল্লাহর বান্দা তাড়াতাড়ি ঘুমতে উঠো। হেতি বলবে, ও ফেরেশতারা কেন আমারে ডাকছো? আমি মাত্র 10টা মিনিট হইছে না আমি ঘুমাইলাম, কি করলাম? হাজার হাজার বছর পার হয়ে যাইব, আল্লাহর বান্দা বলতে পারবে না। আল্লাহ এমন একটা নিয়ামতের ঘুম বাড়াইয়া দিব, এক ঘুমে লক্ষ লক্ষ বছর পার হয়ে গেছে, এই আল্লাহর বান্দার খবর থাকবে না। একবারে জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। ওরে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না। ওরে দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না।
জাহান্নামের আগুন বাবারে অনেক ভয়ঙ্কর রে বাবা। জাহান্নামের আগুন যদি দেখতেন, কবরের আযাব যদি দেখতেন, লোকটারে কবরের মধ্যে প্রথম ওই সর্প দিয়ে দেওয়া শুরু করবে। 70টা জাহান্নামী সর্প তার কবরের মধ্যে দিয়া সবুল দিবে, দংশন করবে। আমার বাবাজিরা, এই জন্য আজকে থেকে নিয়ত করব আর কোনোদিনও নামাজ ছাড়ব না, আর কোনোদিন আব্বা আম্মার মনে আঘাত দিব না, আর কোনোদিন জীবনও সুদ আর খাবো না। বলেন, আমরা গ্রামক সুদ আসেনি কিছু হালকা পাতলা আছে না, আছে না? আমরা গ্রামক সুদ ঘুষ আছে, সাবধান না। হারামের মধ্যে আপনার বরকত কি কোন? হারামের মধ্যে কি বরকত আছে? হারামের মধ্যে বরকত নাই। হালালের মধ্যে রিস্কা চালাইয়া দৈনিক 300 টাকা ইনকাম করলো, ওই মাথার গাম পায়ে ফালাইয়া রুজি কইরা এই বড় টাকার মধ্যে বরকত আছে না? না বাবারে, এই জন্য এখনো সময় আছে, আর আমরা সুদ খাবো না, আর সুদ খায়েন না, আর ঘুষ খায়েন না। ও মা বোনেরা, আর শ্বশুর শাশুড়িরে দমক দিয়েন না। বহুত আল্লাহর বান্দিরা আছে হাইরি স্বামীর মুখে মুখে তর্ক করে, আসেনি আসেনি? জামাইয়ের মুহে মুহে তর্ক করে। শুনেন, আমি আপনার একটা ওয়াজ করি, স্বামীর সাথে মুখে মুখে তর্ক করেন এমন কোনো আল্লাহর বান্দি থাকলে আপনি নামাজ পড়া কপালে দাগ ফেলাইতে পারবেন, কিন্তু আল্লাহর জান্নাতের গ্যারানও পাবেন। মা বোনদেরকে বলবো, মা গো, কই গত বছরও আপনি আমরালি ওয়াজ করছেন, এক মহিলা গিয়ে আমরালি ওয়াজ করেন, পুরুষও করেন। ও মা শুনেন, শুনেন গো মা, কোন স্বামী যদি মারা যায় আর স্ত্রী যদি নামাজের যাই নামাজে বইসা আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার স্বামী আমারে কোনোদিন কষ্ট দেয় নাই, ও আল্লাহ আমার স্বামী আমার জন্য কত কষ্ট করছে গো আল্লাহ, আমার স্বামীর প্রতি আমি রাজি এবং সন্তুষ্ট, আমার স্বামী নিজের জীবন শেষ করে দিয়েছে, আল্লাহ স্বামীকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও, আমার স্বামীরে তুমি বিনা হিসাবে জান্নাতি বানায়া দাও। কোন স্ত্রী যদি তার স্বামীর জন্য যাই নামাজে বইসা আল্লাহর কাছে দোয়া করে, ওই স্বামী বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাইবা। তাহলে মা বোনদের সম্মান আসেনি? মার পায়ের নিচে, বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। কথা বলুন ঠিক কিনা? বলুন, মা বাবার কেমন সম্মান, মহিলাদের কেমন সম্মান আমার আল্লাহ দিয়েছে। হাদিসের মধ্যে আমার নবী মার কথা কয়বার কইছে? কন্যা কয়বার? মার কথা বলছে 3 বার, বাপের কথা বলছে 1 বার। তাইলে মার সম্মান দিছে আমার নবী, সুবহানাল্লাহ কোন। পিতার মুখেতে মায়ের মুখেতে যে তুল্লা দিব খানা, সেই খানা পাইরা বানা। আমার পিতাকে আমার মাতাকে করিতে পারি নাই খেজমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। পিতাকে জানিও কাবা তোমার, মদিনা জানিও মাকি, যদিও তারা বেঁচে থাকে আমি সেবি নাই, সেবিতে পারি নাই। আমার নবী বলতেছে, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও নবীর উম্মত, সেবিও নবীর উম্মত, সেবিও নবীর উম্মত। ও আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেজমত, করিও নবীর উম্মত, করিও নবীর
নবীর উম্মত। আবার রসুল কয় মারে খাওয়ান খাওয়াইলে কয় আল্লাহ খায়, মারে বাপেরে খাওয়ান দিলে কয় আল্লাহ পাই নবী পাই। পিতার মুখেতে মায়ের মুখেতে যে তুল্লা দিব খানা, সেই খানা পাইরা বানা। এ যুবক ভাই, আজকে বহুত বাল্লার বান্দা আছি, আইরে বউর জন্য টাকা পয়সার কোনো অভাব নাই, বাপে যদি ওষুধ চায় পকেটের মধ্যে টাকা নাই, এমন আল্লাহর বান্দা আমরা আছি না নাই? এজন্য এই যুবক ভাই শোনো, আজকে বহু যুবক বাপ মারে ধমক দিয়া কথা বলে। আমাদের ইমাম সাহেব হুজুর বলছিল কথাগুলা, বাপ মারে ধমক দিয়া কথা বলে। হাইরি, নিজের ঘরে খাওয়ানোর অভাব নাই, রমজান মাস হইলে নিজে খাওয়ান ভালো বুড়া খায়, কিন্তু বাপ মার খবর নেই না। কথা কোন আছে না নাই? পিতার মুখেতে মায়ের মুখেতে যে তুল্লা দিব খানা, সেই খানা পাইরা বানা। আমার পিতা কি, আমার মাতা কি, আমার পিতাকে আমার মাতাকে করিতে পারি নাই খেজমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। পিতাকে জানিও কাবা তোমার, কাবা হইল আব্বা, মা হইল মদিনা। একবার জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। পিতাকে জানিও কাবা তোমার, মদিনা জানিও মা কি, যদিও তারা বেঁচে থাকে। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও নবীর উম্মত, সেবিও নবীর উম্মত, সেবিও নবীর উম্মত। আব্বা আম্মার খেজমত করার দরকার আছে না নাই? মাশাআল্লাহ, আমরা কিছু তো মা বোনরা আছে বিয়া বইয়া মনে করে যে একবারে জামাই কিনা লাইছে, জুদা আলাদা, একবার বউ লইয়া জুদা, বাপ মারার খবর নাই, আসি না নাই? আমার বাবাজিরা, না না, আল্লাহর রসুল বলে বাপ মার খেদমত কইরা, যদি বাপ মার খেদমত কইরা তুমি দোয়া নিতে পারো, বাপ মার দুয়ার বরকতে তুমি জান্নাতে যাইবা, বাবা মার দুয়ার বরকতে তুমি বক্কা মদিনা যাইবা। কোন এক শের ওলিউল্লাহ আশিকি একটা গজল লেখছিল, মা গো তুমি কইরো দুয়া, যাব আমি মদিনায়, বাজান তুমি কইরো দুয়া, যাব আমি মদিনায়। আলহামদুলিল্লাহ বলেন না?